গ্রীষ্মাবকাশ চলছে, তাই ছাত্রদের ইন্সপিরেশন দিতে আজ একটি গল্প পাঠ করছি। আমাদের যে কোনো কাজে এগিয়েই যেতে হবে, থেমে গেলেই বন্ধ হয়ে যাবে কাজ, থেমে গেলে আর সাফল্য আসে না। এগিয়ে যাওয়াই জীবন, থেমে যাওয়াই মরণ। ঠিক তেমনই এক নীতি কথা যে গল্পে নিহিত আছে, তেমনই এক গল্প চরৈবেতি, যে গল্প স্বামী বিবেকানন্দ বলেছিলেন। প্রাকৃতিক শোভা দেখতে দেখতে এক যুবক হেঁটে চলেছে গ্রামের আলপথ দিয়ে। তার চলাপথের দুদিকেই সোনালী ধান ক্ষেত, চাষিরা আনন্দে গান গাইছে আর ধান কাটছে। দূরে বাংলার গ্রামগুলি দেখা যাচ্ছে। সেই যুবক রামকৃষ্ণপুর গ্রামে যাবে। গ্রামের উদ্দেশ্যে সে হেঁটে চলেছে। কয়েকটা গ্রাম পেরোলেও রামকৃষ্ণপুর গ্রাম আসেনি। যুবকটি কিছুটা ক্লান্ত হয়ে পড়েছে, শীতেও কপালে ঘাম জমেছে। পথে চলতে চলতে গ্রামবাসীদের জিজ্ঞেস করছে, আবার হাঁটছে। মনে মনে ভাবছে, পথ ভুল হয়ে গেল না তো? মাঠের চারদিকে চাষিদের ধান ক্ষেত। চাষিদের জিজ্ঞাসা করছে, ভাই, রামকৃষ্ণপুর গ্রাম আর কত দূরে? কেউ বলে আর একটু এগিয়ে যান, কেউ বলে কলা বাগান ছাড়িয়ে রামকৃষ্ণপুর গ্রাম পাওয়া যাবে। যুবকটি কিছুটা নিশ্চিন্ত হয়ে আবার গ্রামের পথে হাঁটতে থাকে। গ্রামের বাড়িগুলো মাটির, খড়ের চাল, দেওয়ালে সুন্দর আলপনা আঁকা রয়েছে। মাঝে মাঝে দু একটি পাকা বাড়ি। যেতে যেতে নানা রকম প্রাকৃতিক ও ঘরোয়া দৃশ্য যুবকটি দেখতে ভালোই লাগছে। তবু তার মনে একটাই ভাবনা, রামকৃষ্ণপুর গ্রামটা আর কত দূর? পথে যেতে যেতে যুবক একসময় থেমে গেল। দেখলো এক বৃদ্ধ ঘরের দোরগোড়ায় খাটিয়ায় বসে আছেন এবং তামাক খাচ্ছেন। তার সারা চোখে মুখে পরিতৃপ্তির ভাব। বৃদ্ধের কাছে গিয়ে যুবক জিজ্ঞাসা করলো, দাদু, রামকৃষ্ণপুর গ্রামটি এখান থেকে আর কত দূর? বৃদ্ধ কোনো জবাব দিলেন না। যুবকটি বারবার জিজ্ঞেস করলো, দাদু বলুন না, রামকৃষ্ণপুর গ্রামটা কত দূর? বৃদ্ধ তবু চুপ করে এক মনে তামাক খেতে লাগলেন। যুবকটি বৃদ্ধের ব্যবহারে বিরক্ত হয়ে আবার হাঁটতে শুরু করলো। বৃদ্ধ তখন দাঁড়িয়ে উঠে চিৎকার করে বললেন, রামকৃষ্ণপুর গ্রামটি এখান থেকে মাইল খানেক হবে। বৃদ্ধের কথায় যুবকটি অবাক হয়ে গেল, কারণ বৃদ্ধের কাছে থেকে এতবার প্রশ্ন করেও কোনো উত্তর পাওয়া গেল না। কিন্তু যখনই চলতে শুরু করলাম তখনই মানুষটি মুখ খুলেছেন, অথচ তার কথায় কোনো অস্বাভাবিকতা নেই। যুবকটি বৃদ্ধের কাছে ফিরে এসে বলল, দাদু, কিছু মনে করবেন না, আপনার কাছে কতবার রামকৃষ্ণপুরের কথা জানতে চাইলাম, তখন তো কিছু বললেন না, অথচ দূর থেকে হঠাৎ সব উত্তর দিলেন, এর কারণ কি? তখন বৃদ্ধ মুচকি হেসে যুবককে কাছে ডেকে বললেন, ব্যাপারটা কি জানো? যখন তুমি আমায় জিজ্ঞাসা করেছিলে তখন তুমি আমার সামনে চুপচাপ দাঁড়িয়েছিলে। তোমার ভাব দেখে আমার মনে হচ্ছিল না যে তোমার গন্তব্যস্থলে যাওয়ার প্রবল ইচ্ছে আছে, তাই কোনো উত্তর দিইনি। কিন্তু যখন তুমি চলতে শুরু করেছো, তাই তোমায় সঠিক পথের সন্ধান দিলাম।